বং মিডিয়া, প্রীতম রায়, টটু ভাই, কৌশিক, lofi.com, জুনিয়র দেবা, মোটামুটি সবাইকেই তুমি রোস্ট করেছো। এবং তাদেরকে তুমি এখন কি বলতে চাও যে তাদের কন্টেন্টের মধ্যে কোন জিনিসটা পরিবর্তন করা দরকার? ক্যালটা বিশাল নাম মোর, লাঙল দিয়ে বং হাল, সোশ্যাল মিডিয়াত ভিরিঙ্গি করলে ঠিক মতো দিম তাল। আচ্ছা, রিসেন্ট তোমার জুনিয়র দেবার সাথে কন্ট্রোভার্সি চলছে, হয়তো এটা শেষের দিকে প্রায়। তো তুমি লাস্ট একটা ভিডিওতে মানে একদম থুতু দেওয়ার মতো একটা রোস্ট করেছো, তো সে কি আদৌ এতটা হেট পাওয়ার যোগ্য রিয়েল লাইফে? মানে মোর করা সব থেকে ইউনিক প্রশ্ন আছে এই পডকাস্টার, তোমার মতে সবচেয়ে উত্তরবঙ্গের ক্রিন্স কন্টেন্ট ক্রিয়েটর কে? না না ভাই, খুব ভালো। আর তোর কথাবার্তা খুব সুন্দর। কথা তো আজকে থেকে তো কথা না, কথা কম অনেকদিন থেকে। ভিডিওতে এত গালিগালাজ করো কেন? এই যে নূর ভাই চ্যানেল ব্লগ তো মাঝে মাঝে আমরা দেখি, মানে স্কুল করতে তো অবশ্যই আসে, এর আগেও দেখছিলাম অনেক, দুই একটা বডকাস্ট দেখছিলাম, তো অনেক সুন্দর সুন্দর মানে বডকাস্টগুলো খুব ভালো লাগে। আর এমন একজন ক্রিয়েটরের নাম বলো যার ভিডিও তোমার একদমই ভালো লাগে না, জঘন্য লাগে, ঘৃণা লাগে। কুকুর থাকলে তোর ঢোকার সাহস পেলে গায়ে তোর বাড়ি। আচ্ছা কি চোর হচ্ছে তারে? আরে ভাই কুকুরটা তো চুরি হয়ে গেছে। হ্যালো মিষ্টি বন্ধুরা, দিস ইজ নূর ভাই। আজকে আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ কার কাছে, এটা হচ্ছে আমাদের বিশাল দা, ক্যালটা বিশাল। দাদা কেমন আছো? আমি ভালো আছি। তো বিশাল দার সঙ্গে আজকে পডকাস্ট হবে, আর আমাদের বিজয় দাও আছে, মোটা বিজয়। হ্যাঁ দাদা কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তো আজকে তো পডকাস্ট হবে, দুজনেই আছে, দুজনের সাথে একদম ধামাকা কিছু প্রশ্ন আছে, সেগুলা দাদা রেডি তো প্রশ্নের হ্যাঁ জন্য? আচ্ছা, রেডি রেডি। পুরা কিন্তু ধামাকা ধামাকা কোশ্চেন আছে। হ্যাঁ, হ্যাঁ, তো একদম মাথা ভাঙা থেকে চলে আসলাম আমরা খেরবাড়ি হাট, তাই না? খেরবাড়িয়ার। হ্যাঁ হ্যাঁ, খেরবাড়ি হাট দিনহাটার এদিকে। হ্যাঁ। তো অনেকদিন থেকে কথা হয় বিশালদার সাথে, কিন্তু দেখাটা অনেকদিন পর হইলো। যাই হোক, তো ভিডিওটা দেখতে থাকো, আর পডকাস্টটা আমরা এরপরে আপলোড করব, সেটাও দেখবে। বিশালদা কিছু ক। এই ভিডিওটা আসলে দেখবেন নূর ভাইয়ের চ্যানেলে। আর আচ্ছা। কি প্রথমবার দেখা না, দুইজনে একটু ঠিক আছে, তো দেখতে থাকো। তো বন্ধুরা, ক্যালটা বিশালদা আমাদের যে জায়গাটা শুট করে সেই জায়গাটা দেখতে পাচ্ছ। একদম ফাঁকা জায়গা, কোনো আওয়াজ নাই, একদম শান্ত পরিবেশ, মনে হয় যেন ফ্রি অক্সিজেন আরো বেশি বেশি। একদম রিল্যাক্স, মানে কোনো শান্ত নাই, কোনো মাঝে গাড়ি ঘোড়া তেলমেল নাই, কোনো শুট করি সেই মজা আর কি, এই প্লেসটা আর কি আমাদের। সেই মজা না? হ্যাঁ সেই মজা। তো একটু পর হচ্ছে আমাদের পডকাস্টটা শুরু হবে। আর আজকের পডকাস্টটা যে লাঙল দিয়েছে ভাই, কার হাল বয়ে দিন। ঠিক আছে, তো মানে একটা কথা আমি খোলাখুলি কয়া দাম, ঠিক আছে? মানে আজ পর্যন্ত যে কটা পডকাস্ট তোমরা দেখছিলেন, আগের চ্যানেলটা তো ডিলিট হয়েছে, তো সব থেকে এটা হচ্ছে একটা খতরনাক, আর সব থেকে মানে মোর করা সব থেকে ইউনিক প্রশ্ন আছে এই পডকাস্টটার। তো অবশ্যই দেখো, ভাল লাগবে অবশ্যই। তো পডকাস্ট করার জন্য চেয়ারের দরকার, ঠিক আছে? এই যে চেয়ার নিয়ে আসতেছে, দেখো এই এই স্কুটিটা কিন্তু ডিগিতে একটা শুট করা হয়েছিল। বিজয়দা কিছু কবেন নাকি? হ্যাঁ এই যে নূর ভাই চ্যানেল ব্লগ তো মাঝে মাঝে আমরা দেখি, মানে স্কুল করতে তো অবশ্যই আসে, এর আগেও দেখছিলাম অনেক, দুই একটা বডকাস্ট দেখছিলাম, তো অনেক সুন্দর সুন্দর মানে বডকাস্টগুলো খুব ভালো লাগে। তো তোমরাও দেখো, আমার বিশাল ভাইয়ের সঙ্গে যে বডকাস্টগুলো আসতে চলেছে, আশা করবি তোমাদের খুব মজা দেবে। আর ভাইকে বলবো একটাই, ভাই প্রশ্নগুলো একটু মানে একটু এমনই করি, বুঝিনি এমনিতেই কন্ট্রোভার্সিয়াল বর্তমান চলছে ব্যাপারটা, বুঝিস, ওই জন্য প্রশ্নগুলো যাতে একটুখানি ইসে হয় আর কি, মানে না, প্রশ্নের মধ্যে যদি মজা না থাকে তাহলে তো হবার নাই না। মজা থাকার মধ্যে এমন কন্ট্রোভার্সিতে না হয় যাতে মানুষ আসে আমার বাড়ি, হ্যাঁ তুই আমরি করছিস কে, তুই আমরি করছিস কে, মানে এই ব্যাপারটা যাতে আর কি না হয়। না, ওই ব্যাপারটা হবে না। কারণ একটা বিষয় আমি ক্লিয়ার করে দিলাম, ভিডিওটা কিন্তু হচ্ছে একটা রিয়েল, কি কয়, রিল লাইফ ব্যাপার। তো রিল আর রিয়েল ব্যাপারটা তো আলাদা না। হ্যাঁ হ্যাঁ, আগে এই জিনিসটা ভাই ক্লিয়ার করে এটা ভালো, মানে হ্যাঁ। মানে ভিডিওটা একদম ভিডিওর জায়গা, হ্যাঁ। আর একদম রিয়েল যে আমাদের রিয়েল যে লাইফটা আর কি, রিল লাইফ আর রিয়েল লাইফ টোটালটা কিন্তু আলাদা। এই জিনিসটা যেমন যেমন এই এই মালটাতে মোক রোস্ট করছে, এই যে পিছনে আজকে নুনুর ভাই, সরি সরি সরি, নুনুর ভাই না, সরি আই মিন নূর ভাই, একে নিয়ে আজকে একটু হালকা করে ধুয়ে দেবো। এলা কিন্তু আমার সামনে একসাথে কিন্তু ঘুরি বাই লাগছি। তো ঠিক। এইটাই হচ্ছে তো যাই হোক, মানে কাইও মন খারাপ করে না ভাই এই বডকাস্ট দেখিয়া, এটা জাস্ট খালি ভিডিও, একদম ভিডিওর মধ্যেই দেখবেন, ঠিক আছে? আর গাইস, আমি যে টি শার্টটা পরে আছি, এই টি শার্টটা আমাকে একটা দিদি গিফট করেছিল। তো অপু দিদি, থ্যাংক ইউ সো মাচ। দেখো আজকে টি শার্টটা পরে কিন্তু ব্লগ করতেছি আর পডকাস্ট করলাম বিশালদার সঙ্গে। তো যাই হোক, এখন বিশাল দাকে জিজ্ঞেস করি কেমন লাগলো পডকাস্টটা। বিশাল দা কেমন লাগলো? খুব ভালো লাগছে। কোশ্চেন গুলো কেমন ছিল? কোশ্চেন ঠিক আছে, কিন্তু কন্ট্রোভার্সি যেন কিছু না হয়। হ্যাঁ, এগুলা সব ভিডিওর মাধ্যমে এমনি মজা ইয়ার্কির মধ্যে। পার্সোনাল লাইফে অত সবার সঙ্গে তো মেশা হয় নাই না। পার্সোনাল লাইফে হয়তো মানুষগুলো অনেক ভালো হওয়ার পায়। সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা আলাদা। মনে করো আম ওগুলো অ্যাক্টিং সব কনটেন্ট। আর পার্সোনাল লাইফের ভালো হতে পারে লোকগুলা তো সবাই। বিশালদার সঙ্গে প্রথমবার দেখা করে খুব ভালো লাগলো। মানে একদম সিম্পল, সাধারণ। হ্যাঁ, মনের মধ্যে কোনো ইসে নাই, তো থাকে না একটু, ওই ব্যাপারটা নাই।
যাই হোক, বিশাল দা মুখ কেমন লাগিল? না না ভাই খুব ভালো, আর তোর কথাবার্তা খুব সুন্দর। কথা তো আজকে থেকে তো কথা না, কথা কম অনেকদিন থেকে, হ্যাঁ, ভালো লাগে কথাবার্তা। কিন্তু সামনাসামনি দেখা আজকে ফার্স্ট আর কি। যাই হোক, পডকাস্টটা মোর কিন্তু খুব ভাল লাগছে, কারণ মুই এরকম টাইপের পডকাস্ট করছুম আগত, কিন্তু এত ইউনিক কোশ্চেন করো নাই কাউকে, একটু মশলা ছিল। তো যাই হোক, পডকাস্টটা দেখলে হয়তো ঠিক বুঝবেন। ছিল তো একদম। হ্যাঁ, ফাটাফাটি রিপ্লাই, একটা কোশ্চেনও কিন্তু মিস করে নাই। আচ্ছা, ভিডিও যখন আমরা করি তখন কিন্তু ক্যামেরাটা আমাদের কে ধরে থাকে সেটা কিন্তু আমরা জানি না। বিশাল দাদের এত সুন্দর সুন্দর যে তোমরা ভিডিও দেখো, আর এই ভিডিওর হচ্ছে মেন যে ক্যামেরা করছে সেটা কিন্তু হচ্ছে বিশাল দার টিমের আরেকজন মেম্বার। দাদা কেমন আছো? ভালো আছি। আর তোমার নাম? আমার নাম অজয় অধিকারী। তো তোমাদের এখানে আসলাম আজকে, তোমাদের সবার সাথে দেখা করে খুব ভালো লাগলো। তো কিছু বলতে চাও? আমি আর কি বলি, আচ্ছা ভালো হয়েছে, দেখা সাক্ষাৎ হলো তোমার সাথে। ঠিক আছে, কখনো যদি মাথা ভাঙার ওইদিকে যাও অবশ্যই আমাদেরকে দেখা বলবে। যোগাযোগ হ্যাঁ, করবো আর কি। দেখা করবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তো আজকে যে শুধু আমরা আসছি এমনটা না গাইস, দেখো বিশাল তার আজকে কতগুলো ফ্যান ফলোয়ার যে আসছে, এখানে পুরো একদম ছবি টবি তোলা হচ্ছে। সবাই একটু হাই করে দাও গাইস। বন্ধুরা, পডকাস্ট শুট করা শেষ হওয়ার পর আমরা বিশালদার বাড়ির এদিকে চলে আসলাম। আর হচ্ছে দাদা এখন না খেয়ে আর যেতে দিল না, তাই খাওয়া দাওয়া করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ বিশালদাও খেয়ে নিল। খাইলাম, সবাই মিলে খাইলাম, না খায় কেমন করে যাবার দেখুন তো। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ আন্টি, মানে কালটা বিশালের মা। আন্টি কেমন আছেন? ভালো। বিশালদা কি প্রেম টেম করে নাকি? না না, হ্যাঁ? কই ওগুলো তো আমরা জানি না, ওগুলো কি মা বাবা জানবে? কত প্রেম করলে কি জানবে আর মা বাবা? যদি প্রেম করে তখন কি করবেন? যদি করে তাহলে উমের ভালো ভাল, আমার আমার কিছু নেই। তা তোমার একটা বৌমা হইবি। হ্যাঁ, বউমে হবে, ওরা যদি সুখে থাকে আমার করার কিচ্ছু তা নেই। আন্টি খুব ভালো লাগিল, বুঝছেন গাইস, মানে খাওয়ার বসি আন্টি এতগুলো ভাত দিছে, মোর হচ্ছে আর উডির বাংলাছেন বাড়িতে কেমন করে যাবেন চিন্তাত পড়ি আছেন। তো আন্টি কিছু কইবেন? কি কম আর মই টাটা কিছু করে করার দাও, নেই। টাটা করে দাও। টাটা। হ্যাঁ ঠিক আছে, চলো গাইস। আর এই যে রোস্টার, এদি দাদা, এদি বিশাল দা, ঠিক আছে।